মাদারীপুরের শিবচরে হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহের আস্তানায় প্রতিষ্ঠিত বাংলাদেশ ফরাইজি আন্দোলনের উদ্যোগে ফরাইজি বার্ষিক ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। শিবচর প্রতিনিধি জানান, শুক্রবার বাদ আসর থেকে গভীর রজনী পর্যন্ত শিবচর উপজেলা হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহের আস্তানায় প্রতিষ্ঠিত বাংলাদেশ ফরাইজি আন্দোলনের আয়োজিত ঐতিহাসিক বাহাদুরপুর ময়দানে ফরাইজি বার্ষিক ইজতেমা অনুষ্ঠিত হয়। ফরাইজি বার্ষিক ইজতেমা প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন খতিবে বাঙাল আল্লামা জুনায়েদ আল হাবিব সভাপতি, ঢাকা মহানগর হেফাজত ইসলাম বাংলাদেশ। বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফন্দি। আরও বয়ান পেশ করেন হজরত মাওলানা মুফতি জাকির হুসাইন কাসেমি, হজরত মাওলানা লোকমান হুসাইন জাফরি, মুফতি ফেরদাউসুর রহমান, মাওলানা আবু বকর সিদ্দিক। এছাড়া দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ মূল্যবান বয়ান পেশ করেন। উক্ত ফরাইজি বার্ষিক ইজতেমা সভাপতিত্ব করেন হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই এর সপ্তম পুরুষ আলহাজ হজরত মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুর। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কি দরকার আছে না? বলেন দরকার আছে না? তারা চাইতেছে আবার কাম ব্যাক করতে, তারা চাইতেছে থাকে বৈধতা দিয়ে শিক্ষানীতি প্রণয়ন হয়েছে বাংলাদেশে। এই শিক্ষানীতির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, এত রক্ত জড়াইবার পরে 15 বছর পর্যন্ত নির্যাতন মুক্ত করার পরে আমরা 5ই আগস্টে যে স্বাধীনতা অর্জন করেছি, তারপরেও যদি নাস্তিকা মুক্তাদের মাধ্যমে শিক্ষা কমিশন গঠন করা হয়, ইসলাম বিরোধী নাস্তিকদের শিক্ষা যদি বাংলাদেশের উপর চাপায়া দেওয়া হয়, মাঠে আগুন ধরিয়ে দেওয়া হবে। শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে পর্যন্ত এই বংশের যারা চলে গেছেন তাদেরকে আল্লাহ জান্নাতের আলা মুকাম দান করো। আয় আল্লাহ, বিশেষ করে যাদের সঙ্গে একসাথে চলাফেরা করেছে ভাই বোনের সাহেব রহমতুল্লাহ আলাইহি, আজকে যারা দুনিয়াতে নাই, আল্লাহ তাদেরকে তাদের দাওয়াত কবুল করে দাও। আয় আল্লাহ, আমাদের বাংলাদেশ ইসলাম মুসলমানদের দায়িত্ব নেওয়ার তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ, এখানে মাদ্রাসাকে তুমি কবুল করো, তালিব ইলমদেরকে কবুল করো, আসাতিজে কেরামকে কবুল করো।